বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনাদের শেখাবো খুব সহজে কীভাবে বেলের শরবত, খুবই আনকমন একটা জুস আপনাদের তৈরি করে দেখাবো। জুসটা খুবই আনকমন। আমরা সচরাচর বেলের জুসে দুধ দিই না, এটা আমরা কনডেন্স মিল্ক দিয়ে খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর একটি জুস বানিয়ে দেখাবো। প্রথমে আমরা বেলটাকে ফাটিয়ে নিব। আপনারা একবার ট্রাই করে আমার ভিডিওটা দেখার পরে আপনারা যদি শিখে এটা বানান তাহলে দেখবেন যে কতটা এটা সুস্বাদু জুসটা, খেতেও খুব দারুণ লাগবে। আমরা বেলটাকে ছাড়িয়ে আমরা ব্লেন্ডারের পাত্রে নিব। একটা চামচ দিয়ে সুন্দরভাবে বেলটার ভিতর থেকে সব কিছু কাড়িয়ে নিতে হবে। এখন বেলের দাম খুব অল্প, আপনারা চাইলে সহজেই খুব কম টাকার ভিতরে আপনারা বেল কিনে বেলের জুস তৈরি করতে পারবেন ঘরে বসে। আমরা সচরাচর বেলের জুসে আমরা চিনি দিয়েই থাকি, কিন্তু যে কেউ দুধ দিয়ে ট্রাই করি না। আজকে আপনাদের আমি নতুনভাবে দেখাচ্ছি যে এই জুসটা খুবই টেস্টি। আপনারা খেলে বুঝতে পারবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি এবং কতটা সুন্দর। বেলের জুসটার কালারটা দেখবেন আপনারা, খুবই একটা সুন্দর একটা কালার হয়। আমরা বেলটাকে ভালোভাবে ব্লেন্ডারের জগের ভিতরে কাড়িয়ে নিলাম। বেলটা খুব পাকা। আপনারা বেল কেনার সময় টাক দিলে বুঝতে পারবেন যে বেল কাঁচা না পাকা। আর বেলের খোসা সবসময় পাকা দেখে কিনবেন, পাকা বেল দেখলেই চেনা যায়। আমরা কাড়িয়ে ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম সব বেলটুকু। এখন আমরা কর্নডেন্স মিল্কটা কেটে রেখেছি। আপনারা ডেনিশ দিতে পারবেন, যে কোনো ধরনের দুধই দিতে পারবেন। কর্নডেন্স মিল্কটা দিলে খুবই ভালো হবে, জুসের কালারটাও সুন্দর আসবে এবং চিনির পরিমাণটাও কম দিতে পারবেন। চিনি বেশিটা দেওয়ার প্রয়োজন হয় না কর্নডেন্স মিল্ক দিলে। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা শুধু কর্নডেন্স মিল্কটা দিবেন, তারা চিনিটা দেওয়ার দরকার নাই। আমরা একটু চিনি বেশি খাই তো, তার কারণে চিনিটা একটু দেওয়ার প্রয়োজন হয়েছে। যারা চিনি খান না একেবারে, তারা শুধুমাত্র কর্নডেন্স মিল্কটা দিবেন। এখন আমরা বিশুদ্ধ পানি দিলাম। এখন আমরা ব্লেন্ডারে দিব। আমরা ব্লেন্ডারে দিচ্ছি। অনেকক্ষণ যাবৎ ব্লেন্ডারটায় মিক্সিং করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার বেলটার ঘনত্বটা না হবে। এটা মিক্সিংটা সুন্দর হইলে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, একদম সিম্পল, একদম সহজে আপনারা বেলের জুসটা তৈরি করতে পারবেন। যে আমাদের জুসটা হয়ে গেছে অলরেডি। আমরা এখন একটু ছাইকে নিব। দানা দানা থাকলে আবার একটু পানিটা কমিয়ে তারপর ব্লেন্ড করবেন। আমাদের পানিটা বেশি হয়ে গেছে, এই কারণে আমরা দানাটা বেশি আছে, এই কারণে আমরা পানিটা কমাচ্ছি। পানিটা কমিয়ে তারপরে আমরা জুস করব। এই যে আমাদের সুন্দর হয়ে গেছে বেলের জুস। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
আসসালামু আলাইকুম।